আমাকে জিজ্ঞাসা না করে কেন তুমি ওদেরকে যেতে দিলে? রাত 12টা বাজে, এখন পর্যন্ত ওদের কোনো ফেরার নাম গন্ধ নেই। হ্যালো, আবির চৌধুরী বলছি। আপনার ছোট ভাই আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। হোয়াট? কি হ্যালো হ্যালো, কি হয়েছে? কি হয়েছে আবির? আকাশ উত্তরা 6 নম্বর সেক্টরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আলিয়া, কাউকে তো দেখছি না, গাড়িও নেই, অথচ ফোনে বললো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাপারটা কি? আকাশ ভাইয়া, আকাশ তোমরা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো? কে বলেছে? তোমার ভাইয়াকে একটা লোক ফোন করে জানালো উত্তরার 6 নম্বর সেক্টরে তোমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। শুনি তোমার ভাইয়া বেরিয়ে গেল। ও মাই গড, তোমরা থাকো, আমি আসছি। আকাশ, হ্যালো আব্বু, আমি সাথে বলছি। কি হয়েছে মা? কোথায় সে গেল? ও, তাহলে তোরাই খেলাটা খেলেছিস? হ্যাঁ, এই খেলাই তোর জীবনের শেষ খেলা। না না, ভয় নেই, আমরা এত দুর্বল খেলোয়াড় নই যে তোকে পিস্তলের গুলি দিয়ে মারবো। আমরা তোকে খেলতে খেলতে মারবো। এই শুরু কর তোদের খেলা। চল ভালো। আকাশ, 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 আঙ্কেল, 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 আমার ভাইয়াকে বাঁচান, আঙ্কেল, আমার ভাইয়াকে বাঁচান। ওরা ওরা আমার ভাইয়াকে মেরে আমার ফেলে রেখেছে। আকাশ, আঙ্কেল। হ্যালো বাবা। হাই মামা। কি খবর বাপজানেরা? আবির চৌধুরী নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ। আকাশের অবস্থা এমন করে দিচ্ছে যে কোনো মুহূর্তে আজরাইল তার নিঃশ্বাস কেড়ে নেবে। ভেরি গুড। সত্যি তোরা
আমার হীরার টুকরো ছেলে। দুলা ভাই, আমার ভাগনারা অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে এসেছে, ওদেরকে একটু রিল্যাক্স করতে দেই। নাও রিল্যাক্স এন্ড এনজয়। বসে পড় ছোট, তাড়াতাড়ি। চলো ভাইয়া। এই মা দাও ছোট। কি ব্যাপার, এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? ছোট ভাইয়া। আকাশ, এই অবস্থা তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। না, আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? দেখো আকাশ, আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। দুলাভাই, আরে শালা, আয় আয় বস। তারপর বল, নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি। নাও, কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই ভাবি। যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল, বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই, তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। না ভাবি না, এমন কথা বলো না। বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো, তাহলে আমি কিন্তু তোমার আগে মরব। আশা,
ভালোবাসা। ও কথা বলিস না, ও কথা বলিস না। ওহো, এত রাতে আবার কে এলো? হ্যাঁ, কে 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 বাইরে? তোরা আমার চোখের সামনে আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিলি, আজ আমিও তোকে এই ম্যান হলে ফেলে মারবো না। আমাকে মারিস না ভাই, আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না। আমাকে জীবন ভিক্ষা দে। এই কে কোথায় আছো? এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এমনি করে সেদিন আমার ভাইয়াও চিৎকার করেছিল বাঁচার জন্য, আমি চিৎকার করেছিলাম আমার ভাইয়াকে বাঁচানোর জন্য, কিন্তু সেদিন তুই আমাদের চিৎকার শুনিস নি। আজ আমিও তোর চিৎকার শুনবো না, কেউ শুনবে না। সারা শহরের মানুষ এখন ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু একজন, ওই যে উপরে যিনি বসে আছে, তিনি সব কিছু দেখছে, আর তিনি আমাকে বাঁচিয়েছে তোর আজরাইল করে। না